সবাইকে এই চ্যানেলে স্বাগত। এর আগের দুটো ক্লাসে আমরা এই এরিয়ার ফেমাস রাজবংশ মানে গঙ্গ বংশ, গৌড় বংশ আর পাল বংশ নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেছি। আজকে আমরা সেন বংশ নিয়ে আলোচনা করব। বলা হয় এই সেনরা পাল রাজাদের সামন্ত ছিল। এর আগের ক্লাসে যেমন দেখেছি যে পাল বংশের একজন রাজা ছিল দ্বিতীয় মহিপাল, যার সময় উত্তরবঙ্গে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। এই দ্বিতীয় মহিপাল এর আগে রাজা ছিল বিগ্রহপাল। মহিপাল দ্বিতীয় এর আগে রাজা ছিল বিগ্রহপাল। এই বিগ্রহপালের সময় পালদের এরিয়া মোটামুটি এই এরিয়াতে ছিল পালদের এরিয়া, এবং এই বিগ্রহপালের সময় এই এরিয়াতে সামন্ত ছিল সামন্ত সেন। এই এরিয়াতে সামন্ত ছিল সামন্ত সেন। সামন্ত সেন বিগ্রহপালের কাছ থেকে এই এরিয়াকে আলাদা করে নেয় এবং নিজে একটি বংশের প্রতিষ্ঠা করে সেন বংশ। ওই জন্যই সেন বংশের প্রতিষ্ঠাতা বলা হয় সামন্ত সেনকে। আর সামন্ত সেন তার রাজধানী স্থাপন করে নদিয়াতে। এই যে এখানে হলো নদিয়া, তাহলে সামন্ত সেনের রাজধানী বা সেন বংশের রাজধানী প্রথমে ছিল নদিয়া, তবে তখন এই নদিয়ার নাম ছিল লখনৌতি। তো সেন বংশের রাজধানী লখনৌতি বা নদিয়া। এখানে একটা বিষয় বলি, সামন্ত সেন এই সেন বংশের প্রতিষ্ঠা করলেও এখানে সামন্ত হিসাবেই তার রাজত্ব করত, নিজেকে কিন্তু স্বাধীন রাজা বলে ঘোষণা করেনি সামন্ত সেন। পাল বংশে বিগ্রহপালের পরে রাজা হয় মহিপাল দ্বিতীয়। সেই সময় উত্তরবঙ্গে এখানে কৈবর্ত বিদ্রোহ হয় এবং এরপর ধীরে ধীরে পাল সাম্রাজ্যের এরিয়া আরো অনেক কমতে থাকে। আর এই কমতে কমতে এখানে ছিল মহিপাল দ্বিতীয় এবং তারপরে আরো অনেক পাল রাজারা আসে। আর সেই রকম ভাবেই এখানে ছিল সামন্ত সেন। সামন্ত সেনের পরে রাজা হয় হেমন্ত সেন। সামন্ত সেন, তারপরে হেমন্ত সেন, তারপরে রাজা হয় বিজয় সেন, তারপরে রাজা হয় বিজয় সেন। বিজয় সেন এই পাল সাম্রাজ্যের এরিয়া থেকে নিজেকে আলাদা রাজ্য বলে ঘোষণা করে নেয়। বিজয় সেন কি করে, এই পাল রাজ্যের যে এরিয়া সেখান থেকে এই এই এরিয়াকে নিজের সেন সাম্রাজ্য বলে আলাদা করে নেয়। ওই জন্যই বিজয় সেনকে এই সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তো সেন বংশের প্রতিষ্ঠাতা হলো সামন্ত সেন, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেন। আর বিজয় সেন এই সাম্রাজ্য আলাদা করে নেওয়ার পর তার এরিয়া আস্তে আস্তে আরো বাড়াতে থাকে। ফলে পাল বংশের এরিয়া যতটা ছিল এই ততটাই প্রায় হয়ে যায় এই সেন বংশের এরিয়া। পাল বংশের এরিয়া যেখানে ছিল সেখানেই পরবর্তীকালে হয়ে যায় সেন বংশের এরিয়া। তাহলে কি বললাম, প্রথম থেকে একবার বলি। সামন্ত সেন এই সেন বংশের প্রতিষ্ঠা করে। সামন্ত সেনের পরে আসে হেমন্ত সেন, তারপরে বিজয় সেন। বিজয় সেনকে এই সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। সামন্ত সেনের সময় এই সেন বংশের রাজধানী ছিল নদিয়া বা লখনৌতি, কিন্তু বিজয় সেন এই রাজধানীটাকে চেঞ্জ করে নেয়। বিজয় সেন তার রাজধানী দুটো রাজধানী বানায়। বিজয় সেন এই সেন বংশের রাজধানী দুটো বানায়, একটা হলো বিজয়পুর আর একটা বিক্রমপুর। কি কি, একটা বিজয়পুর আর একটা বিক্রমপুর। বিজয়পুরটা বর্তমানে পশ্চিমবঙ্গে আর বিক্রমপুরটা বর্তমানে বাংলাদেশে ঢাকার কাছাকাছি। এই যে ঢাকার কাছাকাছি এখানে ছিল বিক্রমপুর, আর মালদার ভেতরে এখানে ছিল বিজয়পুর। বিজয়পুর আর বিক্রমপুর। সেন বংশের রাজাদের ভেতর এই বিজয় সেনই সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে ছিল। 1096 থেকে 1159 সাল পর্যন্ত বিজয় সেন এই সেন সাম্রাজ্যের সিংহাসনে ছিল। এই বিজয় সেনের সময় বাংলা সাহিত্যের খুবই বিকাশ ঘটে এবং তার দরবারে একজন সভাকবি ছিলেন উমাপতি ধর। উমাপতি ধরের একটি লেখা ইনস্ক্রিপশন বা প্রশস্তি রয়েছে, দেওপাড়া প্রশস্তি। এই দেওপাড়া প্রশস্তি থেকে বিজয় সেন সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এবার এই সেন বংশে বিখ্যাত 5 জন রাজা আসে, তার ভেতর 3টে নাম বলেই দিয়েছি। কারা কারা ওভারঅল একবার বলি। সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, তারপর লক্ষণ সেন। সামন্ত, হেমন্ত, বিজয়, বল্লাল, লক্ষণ। সামন্ত, হেমন্ত, বিজয়, বল্লাল, লক্ষণ, এরা ছিল সেন বংশের বিখ্যাত রাজা। বিজয় সেনের পরে এই সেন বংশের সিংহাসনে বসেন বল্লাল সেন। বল্লাল সেনকে বলা হয় এই সেন বংশের শ্রেষ্ঠ শাসক। তার সময় বাংলাতে কৌলিন্য প্রথার প্রচলন হয়। কৌলিন্য প্রথা বলতে এক কথায় এই উঁচু ও নিচু জাত, এই দুই জাতের ভিতর যে ভেদাভেদ সেটাকেই বলে কৌলিন্য প্রথা। তো এই কৌলিন্য প্রথার প্রচলন হয় এই বল্লাল সেনের সময়। আর এই বল্লাল সেনের সময় দুটো বিখ্যাত গ্রন্থের রচনা হয়, দান সাগর আর অদ্ভুত সাগর। বল্লাল সেন নিজেই এই দুটি তৈরি করেন। দান সাগর লিখেছিলেন বল্লাল সেন, আর অদ্ভুত সাগরও লেখা শুরু করেছিলেন, তবে অদ্ভুত সাগর লেখাটা শেষ করেছিলেন তার ছেলে লক্ষণ সেন। এই বল্লাল সেন সম্পর্কে একটি গ্রন্থ রয়েছে বল্লাল চরিত, যেটা মোটামুটি 1600 থেকে 1700 খ্রিস্টাব্দের ভেতর আনন্দ ভট্ট রচনা করেছিলেন। আনন্দ ভট্টের একটি রচনা ছিল বল্লাল চরিত, বল্লাল সেন সম্পর্কে লেখা। বল্লাল সেনের পরে রাজা হয় লক্ষণ সেন। লক্ষণ সেন এই দুটো রাজধানী না রেখে তার রাজধানী নিয়ে যায় নবদ্বীপ। তাহলে এই সেন বংশের সময় রাজধানী বিভিন্ন সময় চেঞ্জ হয়। যেমন
সামন্ত সেনের সময় রাজধানী ছিল নদিয়া বা লখনৌতি। বিজয় সেনের সময় রাজধানী হয়ে যায় দুটো, একটা হলো বিজয়পুর আর একটা হলো বিক্রমপুর, বিজয়পুর আর বিক্রমপুর। আবার পরবর্তীতে গিয়ে লক্ষণ সেনের সময় এই রাজধানী হয়ে যায় নবদ্বীপ। এই লক্ষণ সেনের সময় বাংলাতে প্রথম তুর্কি আক্রমণ হয়। তুর্কির শাসক ছিলেন মোহাম্মদ গড়ি। গড়ির অনুচর বখতিয়ার খলজি মোটামুটি 1203-4 নাগাদ এই সেন বংশের উপর আক্রমণ করেন এবং তারপর থেকেই এই এরিয়াতে মুসলিম শাসন শুরু হয়ে যায়। এছাড়া এই লক্ষণ সেনের সময় তার দরবারে 5 জন গুণী ব্যক্তি ছিলেন। তারা হলেন জয়দেব, ধয়ী, শরণ, হলায়ুধ আর গোবর্ধন। কি কি বললাম? জয়দেব, ধয়ী, শরণ, হলায়ুধ আর গোবর্ধন। জয়দেবের লেখা খুব বিখ্যাত একটি পুস্তক রয়েছে গীত গোবিন্দ। গীত গোবিন্দ রাধা ও কৃষ্ণের লীলা সংক্রান্ত একটি রচনা। জয়দেব এই গীত গোবিন্দ লিখেছিলেন সংস্কৃত ভাষায়। এই সেন সাম্রাজ্যের সময় এই এরিয়াতে মেইন দুটো ভাষার প্রচলন ছিল, বাংলা আর সংস্কৃত। তো জয়দেব লিখেছিলেন গীত গোবিন্দ। এছাড়া ধৈর লেখা একটি বিখ্যাত পুস্তক রয়েছে পবনদূত। ধৈর লেখা পবনদূত। আর হলায়ুধের লেখা একটি বিখ্যাত পুস্তক রয়েছে টিকা সর্বস্ব। হলায়ুধ লক্ষণ সেনের দরবারে একজন দার্শনিক ছিলেন। লক্ষণ সেনের সময়ে বখতিয়ার খলজির আক্রমণ হয় এবং তারপর থেকে এই সেন বংশ বা সেন সাম্রাজ্য ধীরে ধীরে ছোট হয়ে যায় এবং এবং আস্তে আস্তে শেষ হয়ে যায়। তবে লক্ষণ সেনের পরেও আরো অনেকে এই সেন বংশের সিংহাসনে বসেন। তারা হলেন বিশ্বরূপ সেন, কেশব সেন, সূর্য সেন। বিশ্বরূপ সেন, কেশব সেন, সূর্য সেন, নারায়ণ সেন, লক্ষণ সেন দ্বিতীয়। এবং এই লক্ষণ সেন দ্বিতীয়কেই এই সেন বংশের শেষ শাসক বলা হয়। আর এই সেন বংশের সময় এই এরিয়াতে যে দুটো ভাষার প্রচলন ছিল সেটা হলো বাংলা আর সংস্কৃত। তবে এই সেন রাজারা কিন্তু বাঙালি ছিল না। আমাদের অনেকের মনে হয়তো কনফিউশন থাকতে পারে যে এই সেন রাজারা হয়তো বাঙালি। সেন রাজারা কিন্তু বাঙালি না, তাদেরকে ব্রহ্মক্ষত্রিয় বলা হয়। মানে তারা আগে ব্রাহ্মণ ছিলেন, পরে তারা ক্ষত্রিয় হয়েছেন। বলা হয় যে এই সেন রাজারা আগে কর্ণাটকের এই এরিয়াতে থাকতেন। সেন রাজারা আগে এখানে কর্ণাটকের এরিয়ায় থাকতেন। মানে সামন্ত সেন ওই যে সেন বংশের প্রতিষ্ঠা করে তার আগে তার পূর্বপুরুষরা কর্ণাটকের এই এরিয়াতে থাকতো। পরে তারা এই এরিয়াতে আসে এবং পালদের সামন্ত হিসাবে থাকে। আর এরা এই সময় ছিল ব্রাহ্মণ এবং এই পরে যখন এখানে পালদের সামন্ত হিসাবে থাকে তখন কাজের ভিত্তিতে তারা ক্ষত্রিয় হয়ে যায়। ওই জন্যই এই সেন রাজাদের বলা হয় ব্রহ্ম ক্ষত্রিয়। তো এই হলো সেন বংশ। এবার এই সেন বংশ থেকে দুটো প্রশ্ন এসেছিল 2017 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে কোন রাজারা নিজেদেরকে ব্রহ্ম ক্ষত্রিয় বলতো। তো ব্রহ্ম ক্ষত্রিয় বলতো সেন রাজারা, কারণ তারা আগে ব্রাহ্মণ ছিলেন এবং পরে তারা তাদের কাজের ভিত্তিতে ক্ষত্রিয় হয়ে যান, ফলে তারা নিজেদেরকে ব্রহ্ম ক্ষত্রিয় বলতেন। 2017 সালের মেন্সে আরো একটি প্রশ্ন এসেছিল যে কৌলিন্য প্রথা কে প্রচলন করে বা কৌলিন্য প্রথা কার সময় প্রচলন হয়। তো কৌলিন্য প্রথার প্রচলন হয় বল্লাল সেনের সময়। 2022 সালের WBCS মেন্সে পাল বংশ থেকে একটা প্রশ্ন এসেছিল যে পাল বংশের প্রথম রাজা কে ছিল। তো পাল বংশের প্রথম রাজা ছিল গোপাল। গোপাল এই পাল বংশের প্রথম রাজা এবং প্রথম নির্বাচিত রাজা।